আমাদের এগরোল রেডি। আমরা বাজার থেকে তো কত ভালো ভালো খাবার কিনে খাই, কিন্তু এই খাবারের স্বাদ একদমই অসাধারণ। এর ভেতরে মায়া, মমতা, ভালোবাসা মাখানো আছে আপনজনের। হঠাৎ করে মনে পড়লো রাত্রিবেলার এগরোল খাবো, যেই ভাবা সেই কাজ। কিন্তু এদিকে ঘরে কিছুই নেই। শুনে তো কর্তামশাই বলল, চিন্তা করো না, ডিম, বাদাম আর সস আছে তো, এই দিয়েই চলে যাবে আজকের এগরোল। আমি বললাম, এত ঠান্ডার মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না, আমি কেনাটাই খাবো। বলছে, তোমার কিছু করতে হবে না, আজকের আমি তোমাকে এগরোল বানিয়ে খাওয়াবো। তো চলো, ময়দা মেখে রুটি করে ডিম ফাটিয়ে এগরোল শুরু করে দিয়েছে করা। তো দেখো বন্ধুরা, যেমনই করুক, কিনে খেলে তো স্বাদ আলাদা, সেটা তো পয়সা দিয়ে কিনে খাবো, কিন্তু এটা পয়সা লাগলেও এটা যে আপনজন খেতে ইচ্ছা করেছে শুনেই সে এত রাত্রেও কষ্ট করে ঠান্ডার মধ্যে বানিয়ে দিচ্ছে, তা এটা একদম জাস্ট অসাধারণ। এই খাবারের ভেতরে শুধু খাবার না, স্বাদ না, এর ভেতরেও ভালোবাসা ও মায়া জড়ানো। তা এই খাবারের স্বাদ তো সম্পূর্ণই অন্যতম হবে, কি তাই না? তোমরাও কিন্তু জানাবে আমার কথাগুলো ঠিক না ভুল। তো চলো, বাদাম সস আর সামান্য একটু লঙ্কা কুচিয়ে আমার কর্তামশাইয়ের রোল পুরো রেডি করে ফেলেছে। একদম কাগজ টাগজ দিয়ে একদম দোকানের মতন, যতটা সে পারছে দোকানের মতন করে আমাদের হাতে তুলে দিচ্ছে। এগরোল আমার ছেলে খাচ্ছে, তার মুখে দে।